দোরগোড়ায় লোকসভা নির্বাচন, প্রচার মিটিং মিছিলে ঝড় তুলেছে শাসক বিরোধী প্রার্থীরা। শুধু মিটিং মিছিল প্রচার নয়, অভিনবত্ব দেখা যাচ্ছে মনোনয়ন দাখিলের ক্ষেত্রেও। এই প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেছে আদিবাসী কুর্মী সমাজ। প্রতিদিনই অভিনব প্রচার মিটিং মিছিল দেখা যায় তাদের। আর এবার মনোনয়নের ক্ষেত্রে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। পুরুলিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতে করম ডালা, ঘোড়া নাচ, করম নাচ, মোরগ, ভেড়া নিয়ে কারার পিঠে চেপে মনোনয়ন দাখিল করলেন কুর্মী প্রার্থী অজিত প্রসাদ মাহাতো। পুরুলিয়ার ঐতিহ্য কারা লড়াই, আর এই ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতে এই অভিনব মনোনয়ন দাখিল। এই দিন রাঁচি রোডের গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সামনে থেকে এই মিছিল শুরু হয়। বহু কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান। একেবারে হলুদ রাঙা মিছিল হয়ে ওঠে গোটা রাঁচি রোড চত্বর। এ বিষয়ে প্রার্থী অজিত প্রসাদ মাহাতো বলেন, পুরুলিয়ার শিল্প সংস্কৃতিতে কারা লড়াই অন্যতম। সেই ঐতিহ্য ধরে রাখতেই কারা নিয়ে মনোনয়নপত্র দাখিল। প্রথমবার ভোটের ময়দানে দাঁড়ালেও নিজের জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী। মানুষের সাড়াও যথেষ্ট ভালো পাচ্ছেন। জীবনের যে জীবন বৈচিত্র্যটা হচ্ছে আমাদের সব ঘরে একজন হাঁস আছে, কাড়া আছে, গরু আছে। আমি কিছু বুঝছি না। আমি এইটার জন্যই কাড়ার আজকে নমিনেশন দিলাম। সেটা হচ্ছে এই জন্যেই যে এখানে প্রশাসন এবং যারা আভিজাত্য দেখাতে চায় এবং এখানে সংস্কৃতিকে যারা ঘৃণা করে, আমি সেইটার জন্য বলছি, যারা ঘৃণা করে, যারা মূর্খ মনে ভাবে, যারা মাতাল মনে করে, আমি কিন্তু তাদের প্রতিনিধি হিসাবে আমি সংস্কৃতিকে তুলে ধরতে চাই। তাই সংস্কৃতিকে, এই যে পুরুলিয়ার সংস্কৃতি, মানভূমের সংস্কৃতি সহ বিভিন্ন হিতবিধানদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমি উপস্থাপন করার জন্যই কিন্তু আজকে কারার পিঠে আমি নমিনেশন দিলাম। আমি 100% আমি সেখানে আশাবাদী অজিত মাহাতো জিতবে, কারণ এখানে যে জন আবেগ তৈরি হয়েছে সমস্ত জনজাতি গোষ্ঠীর, সেই আবেগের কাছে সমস্ত পার্টি দল সেগুলো হারিয়ে যাবে। কারণ এ বিষয়ে কারার রসিক বলেন, তার কারা খুবই শান্ত। এই কারা নিয়ে প্রচারও হয়েছে। সকালবেলা খাবার দাবার খাইয়ে, জল খাইয়ে তার কারাকে নিয়ে আসা হয়েছে এই মনোনয়নের জন্য। এই কারার বয়স 12 বছর। এই কারা দিয়েই অজিতবাবু নমিনেশন করতে যাবে। কাল থেকে তোমার চালের গুঁড়ো, আটা, তারপরে ঘাস, পুরা শান্ত আছে। এটাকে নিয়েই প্রচারে বার হয়েছিল। এটার 12 বছর মতো। এই প্রথমবার রাজনীতির ময়দানে কর্মীরা, যা নিয়ে রীতিমতো সরগরম পুরুলিয়ার রাজনৈতিক মহল। এরই মধ্যে এই অভিনব মনোনয়ন দাখিল লোকসভার ভোট বক্সে কতখানি প্রভাব ফেলবে তাই এখন দেখার। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।